আমাদের একজন বোন যে মাদ্রাসায় পড়ে, মহিলা মাদ্রাসায় পড়ে, আপনি হাজার চেষ্টা করলেও তাদেরকে বোরকা হরাইতে পারবেন না। আপনি বুঝেন যে একটা ছোট্ট মেয়ে, মাত্র 13 বছরের একটা মেয়েকে যখন তারা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এই মেয়েটাকে প্রথম যখন তারা ধর্ষণ করেছে, মেয়েটা স্বীকার করেছে যে শুধু প্রথমবার এবং 2বার শুধু আমি একটু চেতন হয়েছি বা আবার একটু জ্ঞান ছিল, বাদ বাকি কোনো সময় আমার জ্ঞান ছিল না। বাকি পুরো সময়টা অচেতন অবস্থায় আমাদের এই বোনটাকে তারা ধর্ষণ করেছে 3 দিন পর্যন্ত। আপনি এটা বুঝতে পারেন, যখন এই ইসকনের সন্ত্রাসীরা, এই হিন্দু যুবকরা যখন কোনো মুসলিম বোনদেরকে কোথাও নিয়ে যায়, তখন তারা তাদের থেকে বোরকাটা খুলে ফেলে। আমাদের একজন বোন যে মাদ্রাসায় পড়ে, মহিলা মাদ্রাসায় পড়ে, আপনি হাজার চেষ্টা করলেও তাদেরকে বোরকা হরাইতে পারবেন না। কিন্তু তারা জানে যে তাদের সাথে কোনো বোরকা ওয়ালিকে কেউ দেখলে সন্দেহ করবে। আপনি চিন্তা করেন যে আপনার জায়গা থেকে চিন্তা করেন, এই ছোট্ট বোনটাকে তারা বোরকাটা খুলিয়ে তারপরে সেই ঘরটাতে একাধারে 3 দিন পর্যন্ত তারা ধর্ষণ করেছে। এর থেকে লজ্জাজনক আমি এই দেশবাসীর কাছে বলতেছি যে আপনাদের কি এতটুকু মনে হচ্ছে না, আপনাদের কি উচিত ছিল না যে আজকে আমাদের সাথে এখানে একত্রতা ঘোষণা করার? আপনাদের কি উচিত নয় সারা বাংলাদেশ ব্যাপী এই আন্দোলনটাকে জোরদার করার? আপনাদের কি উচিত নয় যে আপনাদের এলাকার প্রত্যেকটা জেলার প্রেস ক্লাবে এই আন্দোলন জোরদার করার? কিন্তু আপনারা আজকে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না। একটা সময় বুঝবেন যখন আপনার পরিবার থেকে আপনার মেয়ে, আপনার বোন এবং আপনার ওয়াইফ এরকম কাউকে এরকম ল্যাপটপে এরকম ভাবে তাদেরকে এই ফেলানো হবে, তখন বুঝবেন। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি আমাদের ডাকে আজকে সাড়া না দেন, আজকে আপনারা জানেন না হয়তো আমরা গত 10 বছরের কথা বলতে চাই না, আমরা যদি গত 1 মাসের কথা আপনাদেরকে বলি তাহলে আপনারা বেহুশ হয়ে যাবেন যে এত হাজার হাজার ঘটনা এই দেশে ঘটতেছে। হাজার হাজার আমাদের মা বোনদেরকে, আমাদের বোনদেরকে, মাদ্রাসার বোনদেরকে, স্কুলের বোনদেরকে, কলেজের বোনদেরকে, ইউনিভার্সিটির বোনদেরকে আমরা জেনেছি যে বুয়েটে পর্যন্ত এরকম ঘটনাটা ঘটেছে। তো এই জন্য আমরা আপনাদেরকে বলতেছি যে আপনারা আসুন, আমাদের পাশে দাঁড়ান। আপনারা যদি এই আন্দোলনকে জোরদার না করেন, আমি আশাবাদী যে আগামী জুমায় প্রত্যেকটা মসজিদ থেকে ইসকনের এই বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। এবং আমি সেভ আওয়ার সিস্টার, প্রোটেক্ট আওয়ার সিস্টার ভাইদের কাছে অনুরোধ করব, আপনাদের কাছে যে প্রমাণাদি আছে এই প্রমাণাদিগুলো আপনারা প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং প্রত্যেক মসজিদের ইমাম সাহেবদের কাছে পৌঁছে দিবেন। আর আমি ইমাম সাহেবদের কাছে অনুরোধ করব, আপনারা মসজিদে এই বিষয়ে আলোচনা করবেন এবং স্কুল কলেজে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। এবং আমরা এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রত্যেকটা প্রেস ক্লাবের সামনে আপনারা মানববন্ধন করুন এবং প্রত্যেকটা মানুষকে সচেতন করুন। এবং যাদের মেয়েরা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় এরকম এই স্কুলের সদস্যদের সাথে, বিভিন্ন হিন্দু যুবকদের সাথে চলাফেরা করতেছে, আপনারা তাদের পিতামাতাদেরকে অবগত করুন। কারণ এটা আমাদের দায়িত্ব। আমরা বলার পরেও যদি কেউ ভুল পথে থেকে যায় ইচ্ছাকৃতভাবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু যেভাবে ব্ল্যাক ম্যাজিক করে আমাদের মাদ্রাসার বোনদেরকে তারা এরকম ভাবে এই ল্যাপটপে ফেলাচ্ছে, এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। এবং আমরা চাচ্ছি যে এটাই যেন তাদের শেষ ধর্ষণ হয়, এরপর যেন বাংলাদেশে আর কোনো ধর্ষণ করতে না পারে। এজন্য আমাদের যা যা করা দরকার আমরা সব কিছু করবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।